এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক। ধরো তোমাদের এই প্রবলেমটি আছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস থ্রি সাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল অফ এক্স। তো এটা কি করে সলভ করব? এটা এইভাবে সলভ করতে পারি। আমরা প্রথমে এগুলোকে ভেঙে নিয়ে দেখা যাক কি পাই। ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স প্লাস থ্রি ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স। তো এখানে প্রথমটা থেকে আমরা কি পাই? প্রথমটা থেকে আমরা এটা পাই যে এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি ইন্টু মাইনাস অফ কস এক্স মাইনাস লগ এক্স প্লাস থ্রি। এখানে একটি সি হলো কারণ যদিও ইন্টিগ্রেশন তিনটেই করেছি, এখানে কনস্ট্যান্ট একটি ধরা যেতে পারে। তো এটাকে আরো সিম্পলিফাই করে দেখা যাক কি হয়। এটা সিম্পলিফাই করলে পাই আমরা এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর মাইনাস থ্রি কস এক্স মাইনাস লগ এক্স প্লাস সি। আর একটা এক্সাম্পল দেখা যাক ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস এ টু দি পাওয়ার টু এক্স হোল ইন্টু থ্রি এক্স। তো এটা থেকে আমরা কি পাই? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার টু এক্স থ্রি এক্স। তো এটার সলিউশন কি হবে? প্রথমে ই টু দি পাওয়ার থ্রি এক্স ডিএক্সটা দেখা যায়। এটার সলিউশন হবে ওয়ান বাই থ্রি ইন্টু ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস এ টু দি পাওয়ার টু এক্স বাই টু ইন্টু লগ অফ এ প্লাস সি। এটা হচ্ছে এটা সলিউশন। আর একটা এক্সাম্পল দেখা যাক। ধরো তোমাদের এটা আছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স মাইনাস কট এক্স হোল ইন্টু ডিএক্স। এর সলিউশন কি হবে? এর সলিউশন এটা হবে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স কি পাই? ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স সেক এক্স হচ্ছে সেক এক্স মাইনাস কট এক্স আছে। মাইনাস কট এক্স আমরা কি দেখেছি? মাইনাস কট এক্স হচ্ছে মাইনাস অফ লগ মড সাইন এক্স প্লাস সি। ধরো তোমাদের আরেকটি প্রবলেম আছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স বাই সেক এক্স ইন্টু কোসেক এক্স ডিএক্স। তো এটাকে সলিউশন কি করে করবো? তো প্রথমে আমাদের এই ট্যান সেক আর কোসেককে ভাঙতে হবে। এসব ভেঙে দেখা যায়। এটাকে ভাঙলে আমরা পাই ট্যান মানে কি জানি আমরা? সাইন বাই কস, সাইন এক্স বাই কস এক্স ইন্টু সেক এক্স মানে কি জানি আমরা? ওয়ান বাই কস। ওয়ান বাই কস মানে কস এক্স ইন্টু কস এক্স ইন্টু কোসেক এক্সটা আমরা কি জানি? ওয়ান বাই সাইন। তো ওয়ান বাই সাইন এক্স এক্স। এখানে কস এক্স সাইন এক্স কেটে যাবে। কি পড়ে থাকবে? পড়ে থাকবে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। যদি কোনো কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করা হয়, যেটা এক্ষেত্রে বলা যেতে পারে ওয়ান, তো এই কনস্ট্যান্ট ইন্টু এক্স হচ্ছে তার উত্তর। এক্ষেত্রে অ্যান্সার কি হবে? এক্স প্লাস। এবার কিছু কমপ্লিকেটেড প্রবলেম নিয়ে দেখ। ধরো তোমাদের একটি প্রবলেম আছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই 25 প্লাস এক্স স্কোয়ার হোল ইন্টু ডিএক্স। এটাকে আমরা কি করে সলভ করতে পারি? এখানে তো কিছু অ্যাজিউমও করা যাবে না। তো এটাকে আমরা এইভাবে সলভ করতে পারি। আমরা এইটা নিতে পারি কি? দেখো তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটা থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে আমরা এটা পাচ্ছি ওয়ান বাই ফাইভ ইন্টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স বাই ফাইভ হোল স্কোয়ার। তো এটা থেকে আমরা কি পাই? তো আগে যেটা আমরা জেনেছি ফর্মুলার জায়গায়, তো সেখান থেকে এটা কি রিপ্রেজেন্ট করে? এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার টাইপ অফ ফাংশন রিপ্রেজেন্ট করে। তো এটা থেকে আমরা বলতে পারি এর অ্যান্সার হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু, এর থেকে আমরা পাই ওয়ান বাই ফাইভ ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই ফাইভ প্লাস